আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? দর্শক, আজকে সারাদিন পরিশ্রম করার পরে হাটেই ছিলাম। সারাদিন পরিশ্রম করছি, আর পরিশ্রমের পরে চলে আসছি গরুর শেডে। আমি একটু ঘুরে ঘাড়ে দেখব যে গরুগুলো সবগুলো ঠিকমতো যাওয়ার কাটতেছে কিনা, তারপরে তারা সব কিছু ঠিক আছে কিনা। এই জিনিসগুলা অবশ্যই লক্ষ্য করতে হবে। সারাদিনে যদি সুযোগ না পাওয়া যায়, তারপরে যে কোনো সময় এগুলোর দিকে খেয়াল রাখা দরকার। তো আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো যাওয়ার কাটতেছে, এইটাও কাটতেছে। তো আমরা অনেক সময় শখের বশে করি কি, আবার অনেক সময় শখের বশে আবার গরু নিয়ে নেই। ঠিক আছে, শখের বশে গরু লালন পালন করা শুরু করে দেই, কিন্তু উইদাউট এনি এক্সপিরিয়েন্স। একটু এই সবগুলোকে একটু শুকনা খড় দিই। এক্সপিরিয়েন্স ছাড়া গরু লালন পালন বলেন, যে কোনো জিনিস এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু হবে না। এক্সপিরিয়েন্স লাগবে অবশ্যই। এক সময় যখন আমি শুরু করি, দুবাইতে ছিলাম। দুবাই থেকে আসার পরে যে সময় আমি ভিডিও করি, ওই সময়টা শুধু ভিডিও করতাম। আর ওই সময় দুবাই থেকে আসার পরে আমার বাড়িঘর করছি, তারপরে কিছু জমি কিনছি, যার কারণে ক্যাশও ছিল না। ঠিক আছে, তো ক্যাশ না থাকার কারণে গরু তো কিনি নাই। আর সবচেয়ে বড় কথা, আমার এক্সপিরিয়েন্স ছিল না। এক্সপিরিয়েন্স না থাকার কারণে কিন্তু আমি গরু কিনি নাই। ঠিক আছে, পরে যখন ভিডিও করতে করতে যখন এক্সপিরিয়েন্স পাইলাম বা অনেক কিছু জানলাম, গরু চিনলাম, তখন কিন্তু আমি হিম্মত করে দু একটা গরু কিনা শুরু করি, সুন্দর সুন্দর দেখে। আচ্ছা, এইটা ক্যাশ পাইলাম কোথায়? যাই হোক, ক্যাশ আমি যে কোনোভাবে জোগাড় করছি। জমিন আছে আমার, জমিনগুলো আমি কন্ট্রাক্ট দিয়ে দিছি, ওখান থেকে ক্যাশ বের করছি। একটা দুইটা এরকম করতে বিভিন্নভাবে ক্যাশ আর কি হয়েছে, তারপরে ইনকাম করছি। তো পরে যখন কেনাকাটা শুরু করলাম সুন্দর সুন্দর যেগুলো, তখন ধীরে ধীরে বেচা কিনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ বেচা কিনা মোটামুটি ভালো চলছে। আর একটা বিষয়, সেটা হলো যখন যখন এক্সপিরিয়েন্স থাকে, মানে ব্যবসার আইডিয়া থাকে, তখন কিন্তু ক্যাশ লাগে না। ক্যাশ দেওয়ার জন্য কেউ না কেউ আছে। আমাকে ক্যাশ অনেকেই দিছে, যাদের তাদেরকে আমি কিছু প্রফিটও দিছি। ঠিক আছে, এরকমভাবে আস্তে 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 জমিন টমিন এইগুলো দিয়ে ক্যাশ মোটামুটি হয়ে গেছে। তো আমার যদি এক্সপিরিয়েন্স না থাকতো, তাহলে আমি এখানে ইনভেস্ট করলেই আমার লস, ইনভেস্ট করলেই লস, ইনভেস্ট করতেও জানতাম না, ইনভেস্ট করলেই লস। এই কারণে এক্সপিরিয়েন্স থাকা জরুরি। আর এক্সপিরিয়েন্স থাকলে ক্যাশ আপনার কাছে কোত্থেকে আসবে, কে দিবে, এইগুলো কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, যখন আপনি 10 টাকা ইনকাম করতে পারবেন, যে কেউ চাইবে যে যেমন মুস্তফা ভাই 10 টাকা ইনকাম করতেছে, তো আমি ওনাকে ক্যাশ দিই, ওখান থেকে আমি কিছু প্রফিট নিব। ঠিক আছে, এরকমভাবে যে কেউ আপনাকে ক্যাশ দিবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। আর এক্সপিরিয়েন্স না থাকলে আপনার যদি কোটি টাকাও থাকে, তো এটা ফুরাইতে দেরি লাগবে না। ঠিক আছে, দেরি লাগবে না। এক্সপিরিয়েন্স যদি না থাকে, তাহলে ওইগুলো ফুরাইতে দেরি লাগবে না। আপনি এমন গরু কিনলেন যেটা কেউ পছন্দ করবে না, বা আপনি ভালো কিনছেন, বিক্রি করার জায়গা নাই। ঠিক আছে, পরে আপনি নিয়ে যে লস দিয়ে বিক্রি করবেন, বা এগুলোর খাবার দাবার এই সেই করে লস লাগবেই। আর আমার এক্সপিরিয়েন্স ছিল কিনতে হবে কোন জায়গায়, বিক্রি করতে হবে কিভাবে, আর এগুলো লালন পালন করতে হবে কীভাবে। 1.5 বছর এইটা আমি ঘুরে ঘুরে কিন্তু এক্সপিরিয়েন্স নিছি। আর আলহামদুলিল্লাহ এখন আমি সাকসেস। ঠিক আছে,
এই দেখেন শুকনা খড়, আমাদের কিন্তু কাঁচা ঘাস নেই, শুকনা খড় খাওয়ায়। অনেকে বলে মোস্তফা ভাই শুকনা খড় খাওয়ায় কি গরু লালন পালন করা যায়? কেন যায় না? আচ্ছা এইগুলো তো আমার কিনা গরু, ঠিক আছে, এগুলো কিনা, এগুলো মোটা তাজা কিনছি বা ইয়ে আছে, কিন্তু এটাও তো মোটা হচ্ছে। আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে? মোটা হচ্ছে। তো এইটা কি আমি কাঁচা ঘাস দেই? এক বিন্দু পরিমাণ না, সম্পূর্ণ শুকনো শুকনো খড় আর দানাদার খাবার, এগুলো দিয়েই কিন্তু এগুলো মোটা তাজা হচ্ছে। তো যাই হোক, আমি অনেক পরিশ্রম করে আসছি, তারপরেও কিন্তু আমি যাই এগুলো মানে না দেখেই কিন্তু শুয়ে পড়তে পারতাম, কিন্তু না, আমি সারাদিন নাই, এগুলো কিন্তু যত্নের একটুকু ত্রুটি হয় নাই। কে যত্ন করছে? এগুলো যত্ন করছে আমার পরিবার, আমার ওয়াইফ, ঠিক আছে, এগুলো যত্ন করছে। এখন আমি বাহিরে শেড করি না, কারণ হলো যখনই আমি বাইরে শেড করব তখন আমার কর্মচারী দিয়ে এগুলো কাজ করাইতে হবে, ঠিক আছে, এই সম্পূর্ণ কাজ কর্মচারী দিয়ে করাইতে হবে। এখনও যদিও হালকা পাতলা আমার ওয়াইফ করে আর বাকি কাজের ইয়ে আছে, কিন্তু এইগুলো যখন আমার বাড়ির ভিতরে আমি নিজেও সময় মতো এগুলোকে খেয়াল রাখতে পারি বা দেখতে পারি, আর দ্বিতীয়ত আমার ওয়াইফ এগুলো সব সময় টেক কেয়ার করে, এইটা হলো সবচেয়ে বড় কথা। এই কারণে আমি বাহিরে এগুলো শেড করি না। বাহিরে করে পড়ার আশায় এত সুন্দর সুন্দর জিনিস, এত মানে ইয়ে আর কি, যদি পড়ার আশায় রেখে দেই তাহলে তারা তাদের ইচ্ছা বা তাদের মতো তারা দেখবে, কিন্তু ওইটা থেকে কী হবে, আমার আমার নজর দিয়ে আমি দেখতে পারবো না। তাদের নজর দিয়ে যখন দেখবে তারা, তাদের ইচ্ছা মতো তারা দেখবে। আর আমি এসে দেখবো গরুগুলো খাইলো কী করলো, তাদের পায়খানাটা কেমন হচ্ছে, সেইগুলোর দিকে তারা গোবর, তাদের যে মল সেইটা কি নরম না শক্ত, কী পরিবেশ আছে, সব কিছু আমি কিন্তু এইগুলো দেখি। দেখার পরে তারপরে আমি যাব রেস্ট করব। যখন ওরা শুয়ে পড়বে ঠিক আছে, তখন আমি যাব রেস্ট করব। আর অলরেডি আমি 2টা পর্যন্ত জায়গায় থাকি, কারণ এত সুন্দর সুন্দর গরু রেখে ঘুমানোও ঠিক না। যদিও সিসি ক্যামেরা আছে, তারপরেও কিন্তু একটু সতর্ক থাকি 2টা পর্যন্ত, তারপরে ইনশাল্লাহ ইয়ে করি আর কি, ঘুমানোর চেষ্টা করি। তো যাই হোক, মূল কথা হলো যখনই খামার করবেন, ঠিক আছে, খামার করলে আপনাকে সব বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোন গরু পালন করলে বেশি ভালো হবে আপনার জন্য। গরু লালন পালন সবগুলোই ভালো, তবে কোনটা আপনার জন্য বেশি ভালো সেইটা। আর দ্বিতীয়ত, আপনি এইগুলো থেকে কি প্রফিট নিতে চাচ্ছেন, মানে এগুলো বিক্রি করতে চাচ্ছেন, গাভী তৈরি করতে চাচ্ছেন, বা ষাঁড় লালন পালন করবেন, সব কিছু ডিসাইড করে প্ল্যান করে করলে আপনি লাভবান হইতে পারবেন, ঠিক আছে। তাছাড়া দেখে ওইটা অন্যের দেখে ওইটা এক্সপিরিয়েন্স নাই, অন্যের দেখে আপনি করলেন, ওইটার থেকে সম্ভাবনা কম, ভালো কিছু পাওয়ার সম্ভাবনা কম থাকে। এই কারণে নিজের এক্সপিরিয়েন্স অবশ্যই প্রয়োজন। দেখবেন, শুনবেন, তারপরে ভাবে চিন্তে কাজ করবেন। আমি কিন্তু অনেক সময় নষ্ট করেছি এইটার উপরে, আর আজ আমি সাকসেস, আলহামদুলিল্লাহ সাকসেস। সারা দিন যদি ঘুরে 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 1-2টা গরু কালেকশন করতে পারি, আলহামদুলিল্লাহ আমার সংসার চলার জন্য যথেষ্ট পরিমাণের আল্লাহ এটাতে প্রফিট দিয়ে দেয়, ঠিক আছে। আপনারা জানেন যে আমার কাছে গরু থাকে না, এই যে এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়েছে, এটাও বিক্রি হয়েছে, এই 2টা বিক্রি হওয়া আছে। তো এই 2টা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে চলে যাবে। আর আরও কিছু বিক্রি হওয়া আছে যেগুলো আমার সেটা জায়গা না থাকার কারণে এখনও আছে। তো দর্শক, সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, অনেক অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে গুরুত্বপূর্ণ, তাহলে কমেন্ট করবেন, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। আমার সেটাই থেকে এগুলো দেখাবো আর ভিডিও করবো। আসলে সারাদিন ব্যস্ত থাকি, রাত্রে যদিও সময় একটু পাই, তো ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের যেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যতটুক আমি জানি। এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কোনো এখানে লেখাপড়ার কোনো বিদ্যা এখানে নেই। আমার চলাফেরা এর মাঝখানে আমি যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।